তোমাদেরকে বলেছিলাম নৈহাটিতে আছি, দেখো হয়তো সাজুগুজু করে বলে তো কোথায় যাচ্ছি। দেখো আমার দিদি সাজুগুজু করেছে, আর এই দেখো আমার নতুন ব্যাগ। ওই যে জামাইবাবু, জামাইবাবু আবার কি সাজবে, সেজেছে। চলো যাই এবার। এই দেখো রাস্তায় আছি আমরা, রাস্তা দিয়ে যাচ্ছি। পাশে ঠাকুরটা এত বেল বাজাচ্ছিলো, মানে এত প্রবলেম হচ্ছিলো, যাই হোক। তো এই যে, আর এ দেখো আমার দিদি আর জামাইবাবু। প্রথমত ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, দেখো আকাশটা কেমন মেঘ করেছে, চারপাশে কি বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। এই যে রাস্তায়, আর আমি এই জুতোটা পরে আজকে আমি খুব মজা পেয়েছি, যেহেতু জুতোটা হিল আছে তার জন্য। তারপরে আমরা দাঁড়িয়ে টোটোতে ডাকলাম, আর টোটোওয়ালাটা এলো, যে আমরা সবাই মিলে উঠে পড়লাম ওই টোটোতে। দিয়ে চলো যাই। এই যে টোটোর মধ্যে উঠে নিজের বিউটিফুল মনে হচ্ছিল। যাই, তুমি তো দেখো কত কাদা রাস্তায়। সত্যি কথা বলতে এই রাস্তাটা প্রচণ্ড কাদা থাকে, আর চারপাশটা আমি পুরো দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই মন্দিরটা প্রচুর কীর্তন হচ্ছিল। বলে তো কোথায় এসেছি, হ্যাঁ আমি মেলায় চলে এসেছি। এই মেলায় দেখো লাইটিং বলে দেখেছো, লাইটিং বলে দেখার পর মেলায় দেখো কত খেলা। আর সত্যি কথা বলতে এই খেলনা থেকে বেশি আমার পছন্দ হচ্ছে এই পুতুলগুলো। তারাও দেখাচ্ছে। এই যে দিদি আর আমার জামাইবাবু হাই করে দিল একটুখানি, দিয়ে আমি দিয়ে সোজা চলে এলাম পুতুলের সামনে দাঁড়িয়ে, কারণ আমার পুতুল খুব ভালো লাগে। তারপরে তোমাদের দেখায় কত কাদা দেখেছো, আর চারপাশে কিন্তু জিলিপির দোকান, তারপরে চাউমিনের দোকান বসেছিল। আর সত্যি কথা বলতে আমার মতো কেটে আছে যে মেলায় গিয়ে জিলিপি খাওয়ার জন্য বা চাউমিন খাওয়ার জন্য যাও। এই দেখো মন্দির দেখেছো, দেখো কত বড় হচ্ছে রথযাত্রাটা। তারপরে চলে এলাম হচ্ছে তোমার জগন্নাথ ঠাকুরকে দেখানোর জন্য। কি কিউট লাগছে না, প্যান্ডেলটা হেভি দারুণ লাগছিল আমার। এই যে এখানে বাচ্চাটা প্রসাদ দিচ্ছিল, আমি নিইনি। এই হাতিটাতে দেখো, এই হাতিটাতে দেখে আমার একটা কথা মনে পড়লো। তারপরে প্রদীপ টদীপ ছিল, ঠাকুরটা কেমন করে তাকিয়েছিল। আমি রথযাত্রাটা ভেবেছিলাম একটাই, তারপর দেখলাম তিনটে। তারপরে এই দেখো কত আইসক্রিমের দোকান, আর কত কাদা, কত বৃষ্টি। ভিড়টাও খুব ছিল না। দিদি গিয়ে একটা পাঁপড় নিয়ে নিল, আর করে একটা পাঁপড় খেয়ে নিল। তারপরে হচ্ছে রাস্তা দিয়ে না বেরিয়ে এলো, কারণ বেটার মেলা ছিল। তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে। জামাইবাবু বললো ওখানে একটা ভালো ফুচকার দোকান, কিন্তু সত্য বলতে গেলে ফুচকাটা আমি তোমাদেরকে দেখাতে পারি। তারপর চলে এলাম একটা সাজের দোকানে। দেখেছো এই চুড়ি, লাল চুড়ি, সবুজ চুড়ি টেকে পড়ছে এই শ্রাবণ মাসে, আমি কিন্তু টেনে নিয়েছি। এই যে আমার এই চুড়িটা হেভি লাগে, চুড়িটি দারুণ না? এই দেখো আমি পরে নিয়েছি চুড়িটা দোকানে দাঁড়িয়ে। আর এই যে কানের দুলগুলো আমার দিদির হাতে দেখছো তো, এই কানের দুলগুলো অনেক কম দাম। কত টাকা বলো তো? 20 টাকা করে। এই বোনটা এক 100 কানের দুল বার করে নিয়েছিল, সব 20 টাকা। আমার মধ্যে থেকে এই দুটো আমার জন্য পছন্দ, এটা দিদির জন্য। এই দেখো আমরা তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি দিদির বাড়ির দিকে, আর এই চুড়িটা পরে আমি খুব মজা পেয়েছি। তারপরে ছিলাম বাজারে, বাজারে এই যে সস, বাদাম আর একটা চাউমিনের প্যাকেট নিলাম। তারপর আমরা একটু চাও খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমরা উঠে পড়লাম টোটোতে। এই টোটোতে ওঠার পর আমার দিদি দেখো আমার পাশ থেকে দেখাচ্ছে, এই যে আমি দেখালাম জিলিপি, আর ও দেখাচ্ছে এই যে কত কিছু নিয়েছে। এদের যে জামাইবাবুর দিকে যে টাটা দিলাম, জামাইবাবু দেখাতে শুরু করে দিল যে চাউমিন নিয়েছে। তারপরে চলে এলাম দিদির বাড়িতে, এই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক আছে চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।